আমাদের আরও একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি ত্রিযোগী নারায়ণ মন্দির এবং তাছাড়াও দেবপ্রয়াগ আসার সময় যে কটা অন্যান্য মন্দির পড়েছে সেই কটার দর্শন করেছি। তো সেই ভিডিওই আপনারা আজকে দেখবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে হিন্দিতে ছেড়ে বাংলায় কেন ফিরে এলাম। বাঙালি মেয়ে আর আমার দেখলাম হিন্দি ভাষার দক্ষতা খুব একটা নেই, তো আমি সেই কারণে হিন্দি ভাষার হালটা ছাড়লাম। তবে ভিডিও শ্যুটের সময় আমরা অনেক সময় হিন্দিতে কথা বলেছি, তো সেগুলো ভিডিওতেই থাকবে বাকিদের জন্য, যারা বুঝতে পারবে হিন্দি তাদের জন্য। তো আর কিছু বলার নেই, ভিডিওটা চলো শুরু করি। तो केदारनाथ का यात्रा ख़त्म करके हम लोग बाइक ले लिए, पूरा करके जा रहे हैं हम लोग त्रियोगी नारायण टेम्पल। তো আমরা সোনপ্রয়াগ থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ত্রিয়োগী নারায়ণ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো ছিল, এতটাই উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম যে সময়ের কোনো খেয়ালই থাকছিল না। মনে হচ্ছিল যে যতটা সময় লাগুক আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাব। তো ত্রিয়োগী নারায়ণ মন্দির তা সবাই জানে হরপার্বতীর বিয়ের স্থান নামে। সত্যি সেখানে হরপার্বতীর বিয়ে হয়েছিল। তো সেই কুণ্ড এখনও রয়েছে, ওখানে মন্দিরে 4টে কুণ্ড রয়েছে। 4টে কুণ্ডর মধ্যে ব্রহ্মকুণ্ড, রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড আর সরস্বতী কুণ্ড নামে। এখানে অখণ্ড ধ্বনি রয়েছে, যেটাই সবাই আসলে দেখতে যায়, যেটা হিন্দিতে বললে হবন কুণ্ড বলে, ওইটাই। তো এখানে স্বয়ং ভগবান বিষ্ণুই পুরোহিত ছিলেন এবং সেইখানেই হরপার্বতীর বিয়ে হয়েছিল। তো আমরা গিয়েছিলাম মূলত পুজো দিতে। আমরা জানতাম না যে ওখানে কি হয়, নিশ্চয়ই বিয়ে দেওয়ার আলাদা নিয়ম হতেই পারে, তো আমরা অতটা আশা নিয়ে যাইনি। আমরা শুধু গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু ওখানকার পুরোহিত আমাদের বিয়েই করিয়ে দেয়, মানে আমরা দ্বিতীয়বার বিবাহিত হয়েছি। চলো মন্দিরটার এক ঝলক তোমাদেরকেও দেখাই। মন্দিরটা নিতান্তই সাধারণ, কিন্তু যেটা সব থেকে মুশকিল সেটা হচ্ছে এখানকার পুরোহিতদের আচরণ। বিয়ে দিল তো ঠিকই, প্রায় 2100 টাকা আমাদের কাছে চার্জ করে। আর ত্রিয়োগী এমনই একটি জায়গা, আপনারা যদি টাকা যদি ক্যাশ না নিয়ে যান, অনলাইনে কিন্তু আপনাদের পেমেন্ট হবে না, কারণ ওখানে শুধুমাত্র জিওর নেটওয়ার্ক আসে, এয়ারটেল, ভোডাফোন কিছুরই নেটওয়ার্ক আসে না। তো আমরা খুবই সমস্যায় পড়েছিলাম এবং আমাদেরকে এটাও শুনতে হয়েছে পুরোহিতদের কাছ থেকে, যেটা আমার সব থেকে খারাপ লেগেছে। সেটা হচ্ছে কি, যে আপনাদের কাছে টাকা নেই, তাহলে আপনারা এসেছেন কেন? এই জিনিসটা আমার শুনে খুবই খারাপ লেগেছে। আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনাদের হয়তো সেটা নাও লাগতে পারে। তো আমার কাছে এইটা খারাপ লেগেছে যে একটা ওরকম পবিত্র স্থানকে ঘিরে এই রকম একটা ব্যবসা গড়ে উঠেছে। তো ব্যাস এইটাই আমার খারাপ লেগেছে। তো যাই হোক, রাস্তা তো খুবই সুন্দর ছিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তা আমি ওর একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম যে ওইভাবে যাবে, কিন্তু দেখুন আমাকে ছেড়ে প্রায় কত দূর চলে গিয়েছে, আমি থামতে বলছি থামছে না। তো রাস্তা দিয়ে আসার সময় একটু অলকানন্দার সব ফটো নিলাম, কিন্তু ধারী দেবী মন্দিরে নামার ইচ্ছা থাকলেও নামতে পারলাম না। ভীষণ বৃষ্টি, ধারী দেবী আমাদের কাছে একটা অপূরণীয় ইচ্ছা হয়ে থেকে থাকলো। তো আমি ভেবেছি যে পরের বার নিশ্চয়ই হবে, পরের বার যে কোনো একটা ধামে যাওয়ার পথে নিশ্চয়ই ধারী দেবী মাকে দর্শন করে যাব।
আর এই হচ্ছে আমরা দেবপ্রয়াগ পৌঁছালাম। রাত্রে অসম্ভব বৃষ্টি হয়েছে, রাত্রে আর কোথাও যেতে পারিনি। আমরা হোটেল নিয়েছিলাম দেবপ্রয়াগে, শহরে নয়, বাইরে একটুখানি, ওখানে হোটেল নিয়েছিলাম। হোটেলের চার্জ পড়েছিল 1200 টাকা, নন এসি রুম। তারপরে আমার মা, আমার মাসি সবাই মিলে বলেছিল কি দেবপ্রয়াগে যাচ্ছিস, একবার অন্তত জলটা নিয়ে আসিস। और आई अभी आधी तूफान। हम लोग पैदल जा रहे, पानी भरने जा रहे हैं हम लोग। गंगा जल घर वालों के लिए लेके जा रहे हैं। खुद की तबीयत सही नहीं है, फिर भी तबीयत बिगाड़ के जाना हो रहा है। ये है देवप्रयाग, आप शायद देख सकते हो। इधर ये एक नदी है, एक नदी है, एकदम मिले जा रहे हैं, बहुत बढ़िया। और वो गए हैं उधर पानी भरने घर वालों के लिए। और अभी बारिश का मौसम है, बहुत ज़्यादा बारिश हो रही है, बहुत ही ज़्यादा। और इधर का मौसम बस एक बार देखिए। আমরা এর থেকে ঠিক আধ ঘন্টার মধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল, যদি না করতাম রওনা তাহলে আর পৌঁছাতেই পারতাম না। তো এই ভ্লগটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।